আর শারীরিক নির্যাতন দুইটাই করে। আমার এখন পিচ্চি দুইটা ভাই বোন আছে, কিন্তু আমি তাদের দ্বারের কাছেও যেতে পারি না। বাবা, আমার কাল পরীক্ষা, আমার পরীক্ষার ফিস দিতে হবে। পরীক্ষার ফিস দিতে পারি, একটা শর্ত, জিপিএ 5 পেতে হবে। আচ্ছা। সেদিন বাবা পরীক্ষার ফিস দিয়েছিল, কিন্তু সে টাকাটা আমার লাইফে আরেক বিপদ ডেকে আনে। আমার পরীক্ষায় জিপিএ 5-এর বদলে 4.81 পেয়েছিলাম জেএসসিতে, কিন্তু তার জন্য আমার উপর যে মানসিক যন্ত্রণা হয়েছিল তা আমার জীবনের শেষ দিন পর্যন্ত মনে থাকবে। সেদিন বাবা আমাকে মাথার উপর থেকে ফেলে একটা লোহার রড দিয়ে মেরেছিল। রক্তে আমার সারা শরীর মাখামাখি হয়ে গেছিল, আমার মাথা ফেটে গেছিল, কিন্তু জ্ঞান না হারানো পর্যন্ত আমার উপর এই নির্যাতন চলতে থাকে। সেদিন থেকে আমার প্রতি রাতে মাথা ব্যথা করত। এমন হতো যে মাথা ব্যথা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে যাই। আমি ব্যথায় চিৎকার করতাম, কিন্তু কেউ আমার ডাকে সাড়া দিত না। মাঝে মাঝে ভাবতাম চলে যাই, কিন্তু ওরা আমাকে যত কষ্টই দেখ না কেন, ওরাই তো আমাকে জন্ম দিছে। ওরা আমাকে যতটা অবহেলা করত, আমি তাদের কাছে যাওয়ার চেষ্টা করতাম। আমি সাধারণত কোথাও বেড়াতে যাই না, কিন্তু কি মনে করে আমার ফুফাতো বোনের বিয়েতে যাই। কিন্তু সেদিনটাও আমার জন্য ভালো ছিল না। আমার একটা সমবয়সী ফুফাতো বোন ছিল, যার দুর্বলতা আমার প্রতি ছিল। ও সেদিন আমাকে সেখানেই প্রপোজ করে বসে, কিন্তু আমি কোনো মতেই রাজি হইনি। আমি চুপ করে একটি রুমে বসেছিলাম, কিন্তু সে সময় ও মেয়েটা রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর চিৎকার শুরু করে দেয়। আমার মা বাবাও ছুটে আসে, কিন্তু তারা আমার কাছে একটা বারের জন্য জানতে চায়নি আমার কোনো দোষ আছে কিনা। সেদিন থেকে সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমার ঠিকানা হয় আমার সেই অন্ধকার রুম, রাতের অন্ধকারের বাড়ির ছাদ। আমি প্রতি রাতে ছাদে যেতাম, তখন আকাশে একটা তারাকে টার্গেট করতাম আর ওটাকে নুসাইবা বলে ডাকতাম। হাই আপি, কেমন আছিস? এই বুড়ি, হাসছিস কেন? কথা বলবি না তোর ভাইয়ের সাথে? তুইও কি আমাকে অন্যদের মতো তোর খুনি ভাবিস? আচ্ছা আপু, তোর মনে পড়ে না তুই ভাত খেয়ে এসে তোর মুখের ময়লাগুলো আমার শার্টে মুছে দিতি?